জয় বৈশাখ। অনেক রাতে যখন আকাশে চাঁদ উঠল, ম্লান জ্যোৎস্না মুক্ত বাতায়ন পথে সেই মাটির ঢিপির উপর দিয়ে মিলার সমাহিত মূর্তির উপরে আলোর প্রলেপ মাখিয়ে দিল। মুক্ত বাতায়ন পথে দেখা দিল দুটি জ্বলন্ত চোখ। একটা সাদা কালো বর্ণবিড়াল বহুদিনের অভ্যস্ত আশ্রয়ের সন্ধানে এসে কিছুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টিতে মিলার সমাধিস্থ মূর্তির পানে তাকিয়ে থেকে শেষ পর্যন্ত মনস্থির করে পরম নিশ্চিন্তভাবে তার গা ঘেঁষে শুয়ে ঘুমিয়ে পড়ল। রাত বেড়ে চলল। আকাশের চাঁদ ক্রমে আর একদিকে হেলে পড়লে দিনের আলোর সংকেত ফুটল রাত্রি শেষের গগনগাত্রে। মিলা কিছুই জানলেন না। এমনি একভাবে কাটল দীর্ঘ 7 দিন 7 রাত। এই দীর্ঘ সমাধির মাঝখানেই গুরু নির্দিষ্ট পন্থায় মাতাপিতার পারলৌকিক গতিমুক্তির ব্যবস্থা করে তিনি যখন উঠলেন, তখন তার মন আকাশের মতো স্বচ্ছ হয়ে গেছে। বেদনা নেই, গ্লানি নেই, শোক নেই, অশান্তি নেই। যা হয়নি তার জন্য দুঃখ নেই, যা হতে পারত তার জন্য অনুশোচনা নেই। এর সংসারে যাবতীয় কর্তব্য তার সমাপ্ত হয়েছে। সাংসারিক জীবনের শেষ পরিণতিও তার দেখা হয়ে গেছে। করণীয় কিছু নেই, দুর্ভাবনারও কিছু নেই। চিতাভস্যের বদলে আছে জননীর দেহাবশেষ, মৃত্তিকার স্তূপ। এইগুলির একটা ব্যবস্থা করতে পারলেই তার ছুটি, আমরণ। যতদিন বাঁচবেন তার জন্য অনন্ত অবকাশ। সেইখানে বসেই তিনি নিজের সমগ্র ভবিষ্যৎ জীবনটিকে একটিমাত্র উদ্দেশ্যে উৎসর্গ করে দিলেন। আশা আকাঙ্ক্ষার বীজগুলি একে একে উত্তোলিত করে ধ্যান সমাধির নিস্তরঙ্গ উদার পটভূমিকায় নিজের জীবনকে বিস্তৃত করে দিলেন। সেইখানে বসে সংকল্প করলেন যে চাওয়া পাওয়ার কিছুই আর থাকবে না, পিছনের দিকে তাকাবার ইচ্ছাও আর আসবে না। দুরূহ তপস্যার পথে কঠিন দুঃখাবরণের ব্রত নিয়ে ক্ষুরধার ধর্মে হবে তার দুর্বার গতি। সহজ ভক্তির পথে নয়, কঠিন ত্যাগের নিঃশেষ আত্মবিলোপের উদ্দেশ্যে হবে তার জয়যাত্রা। আত্মবস্তুকে হত্যা করার আগে যেন আমি এই দেহের বোঝাকে তৃণখণ্ডের মতো বর্জন করতে পারি, এমন হোক আমার বজ্রকঠোর সংকল্প। মায়ের অস্থিখণ্ডগুলি নিজের বস্ত্রাঞ্চলে বেঁধে নিয়ে, পুঁথির বোঝা হাতে নিয়ে মিলা শৈশবের বহু স্মৃতি জড়ানো গৃহবাস পরিত্যাগ করে বেরিয়ে পড়লেন। এবারে পথ, যে পথের শেষ বা সমাপ্তি নেই, সেই পথ। জঙ্গলাকীর্ণ অঙ্গন পিছনে ফেলে যখন উন্মুক্ত আকাশের নিচে দাঁড়ালেন, তখন তার মন সর্ব আসক্তির ঊর্ধ্বে উঠে চিন্তাশূন্য হয়ে গেছে। সংসার যে তাকে এত সহজে চিরদিনের জন্য মুক্তি দিয়েছে, এ কথা মনে করে কৃতজ্ঞ চিত্তে তিনি গুরুর চরণ স্মরণ করলেন। শত উৎসারিত হল স্তবের রূপে এই অপরিসীম কৃতজ্ঞতার স্বীকৃতি। মাটিতে মাথা ঠেকিয়ে তিনি মহর্ষির উদ্দেশ্যে বারংবার নিবেদন করলেন, হে প্রভু, হে ভগবান, হে তথাগত, হে অন্তর্যামী, সংসারের এই লোভের কারাগার থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছ, নইলে আমার কিছুই সাধ্য ছিল না। এই মায়াময় অনিত্য সংসারে অবস্তু দেখা দেয় বস্তুরূপে, অসত্য পরিদৃশ্যমান হয় ক্ষণস্থায়ী সত্যের ছদ্মবেশে। তোমার মহাকরুণায়, তোমারই প্রসাদে এই বিড়ম্বনার হাত থেকে মুক্তি পেয়ে একমাত্র ধ্রুব সত্যের পথেই যেন আমি চলতে পারি। যতদিন আমার পিতা জীবিত ছিলেন, ততদিন তার পুত্র রইল অপরিণত। যখন আমি পরিণত বয়স্ক হলাম, তখন আর পিতা রইলেন না। এই দুজনের সাক্ষাৎকার ঘটলে কল্যাণের পরিবর্তে অকল্যাণই হতো। তোমার এই মহিমা স্মরণ করে আমি আজীবন গুহাবাসী হব। যতদিন মা বেঁচে রইলেন, ততদিন পুত্র রইল দূর প্রবাসী। ফিরে এসে দেখলাম মা আর নেই। দুজনের সাক্ষাৎ হলে অমৃতের বদলে গরলই উঠত। তোমার এই মহিমা স্মরণ করে আমি আজীবন গুহাবাসী হব। যতদিন আমার বোনটি ঘরে রইল, ততদিন তাই ভাই রইল দূরে। ভাই ফিরে এসে দেখল বোনটি নিরুদ্দেশ। দুজনের দেখা হলে কারুরই কোনো কল্যাণ হতো না। তোমার এই কৃপার বিধান স্মরণ করে বাকি জীবন আমি তপশ্চর্যায় নিয়োজিত করব। যতদিন পবিত্র পুঁথিগুলি ঘরে পড়ে রইল, ততদিন শ্রদ্ধার অর্ঘ্য তারা পায়নি।
শ্রদ্ধা যখন জাগল তখন পুঁথিগুলি বৃষ্টিধারায় জীর্ণ হয়ে গেছে। যদি দৈবক্রমে এ দুয়ের মিলন হতো তাতেও মঙ্গল হতো না। তোমার এই করুণার স্মরণে আমি আজীবন গুহাবাসী হয়ে তপশ্চর্যায় জীবনপাত করব। যতদিন গৃহ ছিল অভগ্ন ততদিনে মালিক রইল দূরে, মালিক যতদিনে ফিরে এলো ততদিনে গৃহ হয়ে গেছে ভগ্ন স্তূপ। যদি এর অন্যতা হতো কারোরই কোনো কল্যাণ হতে তাতে হতো না। এই কৃপার স্মরণে আমি অক্ষয় সত্যের সন্ধানী হয়ে তপশ্চর্যা আত্মসমর্পণ করব। যতদিন শস্যক্ষেত্রে উর্বরতা ছিল কৃষক রইল দূরে, কৃষক যতদিনে ফিরল ততদিনে সমগ্র ভূমি আগাছায় গেছে ভরে। এমনটি যদি না হতো তাতেও হতো না কোনো কল্যাণ। এই অঘটনই আমার সাধনার জীবনের সহায়ক হয়েছে। স্বদেশ স্বগৃহ এসবই যে অনিত্য অসার তা আমি বুঝেছি। আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি সত্যের সন্ধানী, সত্যই আমার লক্ষ্য। হে পিতা, হে মহাগুরু, আমি তোমার শরণ নিলাম। এক হাতে জননীর দেহাবশেষ ও অন্য হাতে পুঁথির বোঝা নিয়ে মীলা গেলেন তার পূর্বতন শিক্ষকের গৃহে। শিক্ষক তখন গত হয়েছেন, বাড়িতে ছিল তার পুত্র। আত্মপরিচয় দিয়ে মীলা তার সাহায্য ভিক্ষা করলেন। পুতাস্থিগুলো চূর্ণ করে তার সঙ্গে কাদামাটি মিশিয়ে স্তূপাকার একটি স্তূপ রচনা করে কোনোখানে স্থাপন করতে পারলেই মায়ের ধর্মশরীর সুরক্ষিত হবে। এই ছিল তিব্বতের পারলৌকিক কর্মের একটি অঙ্গ। এ কর্ম একা সম্ভব নয় বলেই সাহায্যের প্রয়োজন। সাহায্যের বিনিময়ে মীলা তাকে পুঁথিগুলি দিতে চাইলেন। একথা শুনেই শিক্ষক পুত্র সচকিত হয়ে উঠলেন। বললেন, ও আমার চাই না। ওসব পুঁথি ঘরে রাখলে আমার অকল্যাণ হবে, কারণ ও বাড়ির সমস্ত কিছুর উপরেই তোমার দেবতাদের জাগ্রত দৃষ্টি রয়েছে। মীলা তাকে বোঝালেন যে স্বেচ্ছা প্রদত্ত বস্তুতে অমঙ্গল হতে পারে না। শেষ পর্যন্ত তিনি সম্মত হয়ে মীলার মৃতা জননীর শেষকৃত্যে সহায়তা করলেন। স্তূপের পাদমূলে শাস্ত্র নির্দিষ্ট ধর্মানুষ্ঠান পরিসমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মীলা লোকসঙ্গ পরিত্যাগ করে উদ্দিষ্ট গৃহার অভিমুখে যাত্রা করতে চাইলেন, কিন্তু শিক্ষক পুত্র কিছুক্ষণের জন্য তাকে নিরস্ত করতে চাইলেন। মীলার জীবন কাহিনী আদ্যোপান্ত শুনে তিনি বললেন, প্রথম জীবনের অজ্ঞানকৃত দুষ্কৃতির স্খলনের জন্য উপযুক্ত পন্থাই তুমি গ্রহণ করেছ। আমি তোমার মঙ্গল কামনা করি, কিন্তু তোমার গুরু মারপাও যখন বিবাহিত জীবনেই সাধনা করে সফল হয়েছেন তখন তোমারই বা তাতে বাধা কি? বাড়ি ঘর দোর মেরামত করে জেসেকে বিবাহ করে সংসার ধর্ম পালনে ব্রতী হও। মীলা বললেন, আমার গুরুর সঙ্গে কার তুলনা? লোক সেবার উদ্দেশ্যে অবতার পুরুষেরা যা করেন আমার মতো সাধারণ মানুষের জন্য সে পথ নয়। সিংহের পক্ষে যা শোভনীয় সে পথ সৎসুকের পক্ষে অশোভন। আমার গুরু আমার জীবনের পথ নির্দেশ করে দিয়েছেন, আমার পক্ষে সে ছাড়া আর পথ নেই। ধ্যান সমাধি ছাড়া কিছুই আমি জানি না। গুরু আমার বুকে তপস্যার হোমাগ্নি জ্বালিয়ে দিয়েছেন। সেই আগুনের আলোয় পথ দেখে আমাকে আমার আদর্শ লোকে পৌঁছতে হবে। তাছাড়া এই তো সংসারের শেষ পরিণতি সচক্ষেই প্রত্যক্ষ করলাম। এরপরেও আর কেন? আমার মতো করে পুড়ে পুড়ে যারা অঙ্গার হয়ে যায়নি, আরামের পথ তাদের জন্যই তোলা থাক। মৃত্যুময় নরক ভোগ যাদের জীবনে ঘটেনি তারাই সংসারের এই খেলাঘরে আনন্দের সঙ্গে যোগ দিতে পারবে। আমার জীবনের ধারা বদলাবার নয়। যতদিন বাঁচব কঠোর তপস্যা ছাড়া অন্য কোনো পথ আমার জন্য খোলা নেই। বলতে বলতেই মীলার দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। এই তো আমার পিতা ছিলেন এই গ্রামের সম্ভ্রান্ত অধিবাসী। এত বড় বাড়ি, এত ধন সম্পদ, এতখানি সমারোহ আর কোন সংসারে ছিল? আজ এই জীর্ণ ভগ্নস্তূপের পানে চাইলে সে অতীত গৌরবের কিছু কি আর ধারণা করা যায়?
যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা আমাদের অনুগত ছিল, আজ তারাই পরিবারের নামটি পর্যন্ত সহ্য করতে পারে না। আমার স্বর্গগত পিতা, যিনি একদা সগৌরবে সংসারের পথে বিচরণ করেছেন, আজ কোথায় তার চিহ্ন? জলের আলপনার মতো তার জীবন নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার স্নেহময়ী তেজস্বিনী জননীর স্মৃতি রক্ষা করছে এক মুষ্টি অস্থিচূর্ণ। বহুমূল্যে পুঁথিগুলি হয়েছে ইঁদুরের বাসা। আমার একটি মাত্র বোন সংসারের ঘূর্ণিপাকে কোথায় যে হারিয়ে গেছে, সে সংবাদ এই বিশাল বিশ্বে কেউই জানে না। এই তো সংসারের প্রকৃত স্বরূপ চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপরেও আর এই অচিরস্থায়ী বস্তু জগতের প্রতি কার আকর্ষণ থাকে? এই জীবনের প্রতি আমার আর বিন্দুমাত্র মোহ নেই। শিক্ষক পুত্র মিলার সমস্ত কথা শুনে শেষ পর্যন্ত মাথা নেড়ে বললেন, তোমার কথা সবই ঠিক। অনেক ভাগ্যে তুমি সত্যপথের আস্বাদ পেয়েছ। তোমাকে প্রতিনিবৃত্ত করবার সাধ্য কার? কিন্তু আমার অনুরোধ, এভাবে রিক্ত হস্তে তুমি বিদায় নিও না। তোমার পরিবারের কাছে আমার ঋণ অপরিশোধ্য। দয়া করে তুমি আমাকে তার সামান্য একটু অংশ পরিশোধ করবার সুযোগ দাও। তোমার সাধনা যাতে নির্বিঘ্ন হয়, সেই উদ্দেশ্যে তোমাকে সামান্য কিছু খাদ্যদ্রব্য সংগ্রহ করে দিতে চাই। আমার মিনতি তুমি এইটুকু গ্রহণ করতে ইতস্তত করো না। জয় গোসাই, জয় গুরু, জয় গুরু।